বিশ্বের নানা প্রান্তে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা দেখে চোখ কপালে উঠে যাবে। ইতালির বরফ ঢাকা মারমোলাদা থেকে শুরু করে ইন্দোনেশিয়ার গাছে থাকা মানুষের গল্প। আরও আছে এমন পাহাড় যেখানে পথের শেষ দেখা যায় না, তবুও মানুষ উঠতে থাকে চূড়ার দিকে। পাহাড়ের গায়ে কিছু পাথর আছে যেগুলো সূর্যের আলোয় যেন আগুনের মতো ঝলমল করে। কিছু গরম ঝর্ণা থেকে উঠতে থাকে বাষ্প, যেন চারপাশে ধোঁয়ার পর্দা। এইসব অদ্ভুত দৃশ্য একবার দেখলে চোখ ফেরানো যায় না। রোরাইমা নামের এমন একটি পাহাড় রয়েছে যেটা দেখলে মনে হয় এটা অন্য কোনো গ্রহের অংশ। বন্ধুরা, এই জায়গাগুলো সত্যি অবাক করার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কিছু মুহূর্ত আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ইতালির উত্তর দিকে দাঁড়িয়ে আছে এক বিশাল বরফে ঢাকা পাহাড়, মারমোলাদা। এই পাহাড়ের গায়ে জমে আছে দারুণ এক হিমবাহ, যা ধীরে ধীরে গলে যাচ্ছে। লোকেরা একে বলে ডলোমাইটসের রানী, কারণ এর সৌন্দর্য সত্যি অবাক করার মতো। ২০২২ সালে এখানে হঠাৎ করে বরফ ভেঙে পড়ে, মারা যায় কয়েকজন মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে গরমে বরফ আলগা হয়ে যাওয়ায়। এই ঘটনার পর চারপাশে শুধু আতঙ্ক আর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। অনেক বছর আগে এই পাহাড়ের বরফের নিচে ছিল গোপন যুদ্ধঘাঁটি। চূড়ার পাশে আজও দাঁড়িয়ে আছে একটি ঘর। যারা পাহাড় জয় করে তাদের জন্য এটি একটি আশ্রয় কেন্দ্র। এখানে যেন বরফ আর শিলা মিলে তৈরি করেছে শত বছরের নিঃশব্দ গল্প। ইন্দোনেশিয়ার জঙ্গলে বাস করে কোরৌয়াই নামে এক উপজাতি। তারা গাছের উপরে প্রায় ৫০ মিটার উঁচুতে ঘর বানিয়ে বসবাস করে। বন্য জন্তু আর শত্রুর হাত থেকে বাঁচতেই তারা এত উপরে ঘর তৈরি করে। এক একটা ঘরে বাস করে পুরো একটা পরিবার, ছোট বড় মিলিয়ে অনেকজন। তাদের কাছে এসব গাছঘর শুধু থাকার জায়গা নয়, আত্মরক্ষার উপায়। ঘরের নিচে দড়ির মই ঝুলিয়ে রাখা হয়, যাতে প্রয়োজনে কোনো কিছু তোলা যায়। স্থানীয়দের বিশ্বাস, নিচের মাটিতে ভয়ঙ্কর আত্মারা ঘোরাফেরা করে। তাই তারা বলে উপরেই শান্তি, উপরেই নিরাপত্তা এবং উপরেই জীবন। এই গাছঘরগুলো যেন এক একটা ভাসমান জগৎ, আলাদা, রহস্যময় এবং নির্জন। ইউরোপের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে মন্ট ব্লাঙ্ক অন্যতম। ফ্রান্স আর ইতালির মাঝখানে দাঁড়িয়ে আছে এই বরফে ঢাকা বিশাল শৃঙ্গ। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পাহাড়ে স্কি আর ট্রেকিং করতে আসে। এই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে হলে পার হতে হয় তীব্র ঠান্ডা আর ঝুঁকিপূর্ণ পথ। সবচেয়ে বিপজ্জনক হলো হঠাৎ করে বরফ ধসে চাপা পড়ার আশঙ্কা। এই পাহাড়ি সৌন্দর্যের মাঝে অনেকেই প্রাণ হারিয়েছেন। মন্ট ব্লাঙ্ক পাহাড়ের নিচে রয়েছে বিশ্বের অন্যতম লম্বা টানেল, যা গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হয়। এই টানেল ফ্রান্স আর ইতালিকে বরফময় পাহাড় ভেদ করে একসাথে যুক্ত করেছে। এই পথ যেন মানুষের সাহসের প্রতীক।
ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে আছে এক স্বর্গময় জায়গা, এল নিডো। নীলসবুজ পানির চারপাশে দাঁড়িয়ে আছে খাড়া চুনাপাথরের পাহাড়। এই জায়গার সৌন্দর্য এতটাই শান্ত ও স্বচ্ছ, যেন ছবির মতো সুন্দর। এল নিডোতে আছে অসংখ্য লেগুন, যার পানি একেবারে কাচের মতো পরিষ্কার। তীব্র রোদে পানির রং বদলে যায় নীল থেকে সবুজে। ড্রাইভিং, স্নরকেলিং আর বোট ভ্রমণের জন্য এখানে প্রতিদিন ভিড় জমে। এল নিডোর সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে পরিবেশগত হুমকি। বেশি পর্যটক আর অপরিকল্পিত হোটেল বানানোই ক্ষতি হচ্ছে সমুদ্রতটের ভারসাম্য। এই স্বর্গের মতো জায়গাটা টিকিয়ে রাখার জন্য দরকার সচেতনতা ও দায়িত্বশীলতা। আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যে আছে আগুনের উপত্যকা, ভ্যালি অফ ফায়ার। লাল পাথর আর ঢেউয়ের মতো গঠনের কারণে জায়গাটাই মনে হয় আগুন জ্বলছে। কয়েক কোটি বছর আগে তৈরি হওয়া এই শিলাগুলো যেন অবাক করে দেয়। এই উপত্যকার গুহা আর পাথরের গায়ে দেখা যায় আদিম মানুষের চিহ্ন, যারা হাজার বছর আগে এখানে বাস করত এবং পাথরে ছবি আঁকত। এখানকার পাথরগুলোতে তাদের রহস্যময় গল্প আজও ছড়িয়ে আছে। গরমের দিনে এখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। তবুও আগুনের মতো পাথরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ছুটে আসে অনেক পর্যটক। এই জায়গাটা যেন আগুন দিয়ে তৈরি করা এক প্রাকৃতিক ভাস্কর্য। আইসল্যান্ডে এক শান্ত উপত্যকা রয়েছে, যেখানে বয়ে চলে ধোঁয়া ওঠা এক নদী। এই নদীর নাম রেইকিয়াডালুর। নামটা একটু জটিল, যার মানে ধোঁয়ায় ভরা উপত্যকা। নদীর পানি আসলে প্রাকৃতিক গরম ঝর্ণা, যেখানে মানুষ গোসল করতে আসে। এই জায়গায় পৌঁছাতে হলে পাহাড়ি পথ ধরে হাঁটতে হয়। সময় লাগে প্রায় 1 ঘন্টা। চলতে চলতে চারপাশ থেকে ভেসে আসে গরম পানির গন্ধ আর ধোঁয়া। এই পথ যেন এক অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেখানে ঠান্ডা আর গরম একসাথে পাওয়া যায়। এখানে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে গরম পানি বিপদ ডেকে আনতে পারে। কিছু অংশে পানির তাপমাত্রা এত বেশি, ছোঁয়া মাত্রই আপনার ত্বক পুড়ে যেতে পারে। তাই এখানে গোসল করতে হলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে এবং মানতে হবে। ভারতের কেরালা রাজ্যের পাহাড়ি অঞ্চল মুন্নার। এটা চা বাগানে মোড়ানো এক সবুজ রাজ্য। এখানে পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে আছে সারি সারি চা গাছ। দূর থেকে দেখলে মনে হয় সবুজে আঁকা হয়েছে এক নিখুঁত জ্যামিতিক ছবি। ভোরের কুয়াশা আর নরম আলোয় মুন্নারের চা বাগান হয়ে ওঠে স্বপ্নের মতো। চা পাতা তোলার সময় চারপাশে ভেসে বেড়ায় পাতার ঘ্রাণ। সকাল সকাল হাজারো শ্রমিক এই চা বাগানে কাজ করে। চুপচাপ পরিশ্রমে ভরা এক শান্ত সকাল।
এই পাহাড়ে একসময় ব্রিটিশরা তৈরি করেছিল তাদের 4 রাজ্য। আজও কিছু পুরনো বাগানঘর আর ট্রলি লাইন সেই ইতিহাস মনে করিয়ে দেয়। সবুজের ভেতর লুকিয়ে আছে শতবর্ষ পুরনো এক নীরব গল্প। দক্ষিণ আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চ্যাপা পাহাড়, রোরাইমা। এই পাহাড়ের চূড়া একেবারে সমতল, যেন কেউ সমান করে কেটে দিয়েছে। এখানে মেঘ যেন পাহাড় ছুঁয়ে থাকে, আর চারপাশ ঝর্ণার মতো নিচে ঝরে পড়ে। এই পাহাড়ের অবস্থান 3টি দেশের সীমান্তে, ভেনেজুয়েলা, ব্রাজিল আর গায়ানা। রোরাইমা এতটাই বিচ্ছিন্ন যে এখানে এমন কিছু গাছ আর প্রাণী পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। জায়গাটা যেন পৃথিবীর মাঝখানে লুকানো এক রহস্যময় দ্বীপ। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই পাহাড়ে জিনজাতিরা বসবাস করে। তাদের গল্পে এই পাহাড়ের চারপাশ ঘিরে আছে অলৌকিক কাহিনী। মাঝে মাঝে এই পাহাড় থেকে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। থাইল্যান্ডের প্রাচীন রাজধানী ছিল আয়ুঠায়া, যার বয়স প্রায় 700 বছর। এখানে এখনো দাঁড়িয়ে আছে ভাঙা প্রাসাদ, মন্দির আর পাথরের মূর্তি। পাহাড় নয়, নদীর ধারে এই ঐতিহাসিক শহর গড়ে উঠেছিল। (1767 সালে বার্মার আক্রমণে এই শহরটি ধ্বংস হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাজার বছরের স্থাপনা আর শিল্পকর্ম। আজও সেই পোড়া দেয়ালে লেগে আছে ইতিহাসের ছোঁয়া। এই শহরে আজও একটি বিখ্যাত দৃশ্য রয়েছে, গাছের শেকড়ে আটকে থাকা একটি বুদ্ধ মূর্তি। মনে হয় যেন প্রকৃতি নিজে আগলে রেখেছে অতীতকে। আয়ুঠায়া আর শুধু ধ্বংস নয়, স্মৃতি আর ইতিহাসের জীবন্ত দলিল। ইতালির উত্তরে ছড়িয়ে আছে ডলোমাইটস নামের এক অসাধারণ পর্বত। ধূসর সাদা পাথরের গঠন আর খাড়া পাহাড় একে আলাদা করে চিনিয়ে দেয়। এই জায়গায় সূর্য উঠলে পাহাড়গুলো সোনালি আলোয় জ্বলে ওঠে। শীত এলে ডলোমাইটস পাহাড় ঢাকা পড়ে বরফে। তখন মানুষ আসে স্কি করতে, আর গরমে এখানে হাঁটা, সাইকেল চালানো আর পাহাড়ে ওঠার মজা নেয় অনেকে। ঋতু বদলালেই এই পাহাড়ের রূপ আর রং বদলে যায়। ডলোমাইট শুধু সুন্দর পাহাড় না, এটা বিশ্ব ঐতিহ্যের অংশ। একসময় এখানে গল্প তৈরি হয়েছিল, যুদ্ধের গল্প। আর এখন এই পাহাড় চুপচাপ দাঁড়িয়ে আছে, প্রকৃতি আর ইতিহাস দুটোর সাক্ষী হয়ে। বন্ধুরা, এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।